ম্যাক্সিমাম জন করেন কি, বিশেষ ওই প্রক্রিয়ার দ্বারা ওই ব্লকেজটাকে ভায়োলেট ফ্লেমে ট্রান্সফার করে দেন। আবার কিছু ক্ষেত্রে লামাফেরা প্র্যাকটিশনার অনেকে করে থাকেন ওই ব্লকেজটাকে গ্রাউন্ডে, মানে পৃথিবী আর্থের মধ্যে এটা ঢুকিয়ে দেন। তো এখানে যে যে প্রসেসটা করছেন তার কাছেই সঠিক। এটা যেটা বলা হচ্ছে আপনার, যে এখানে ভায়োলেট ফ্লেমে দেওয়া হয়, ভায়োলেট ফ্লেমে দেওয়ার পেছনে একটাই উদ্দেশ্য থাকে আপনার, আমরা যে আমাদের ব্লকেজ নেগেটিভিটিটা ইউনিভার্সে পাঠাচ্ছি, যাতে কোনো মতে আমরা ইউনিভার্সকে এখানে পলিউট না করি। যেহেতু এটা আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি, আর ভায়োলেট ফ্লেম এমনই একটা জায়গা বলতে পারেন যেখানে নেগেটিভ এনার্জিটা আপনার ওখানে যাওয়ার পরে তার ওই নাকারাত্মক যে শক্তিটা রয়েছে সেটা সে হারিয়ে ফেলে। অতএব ওইখানে জায়গাটাও কিন্তু কোনোভাবে পলিউট হওয়ার চান্স থাকে না। এই একটা গেল আপনার দিক। লামাফেরা এখানে অ্যাকচুয়ালি এই যে হিলিং প্রসেসটা, এই হিলিং প্রসেসটা আপনার কোন কোন লেভেলে যদি জিজ্ঞেস করা হয় কাজ করে, তাহলে এটা দেখুন, যে কোনো প্রকার রিলেশনশিপে, এডুকেশনের ক্ষেত্রে আপনার যে কোনো প্রকার ব্লকেজ, সেটা মানিটারি হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক, এই জায়গাগুলোতে আপনার কাজ করে। লামা ফেরাতে এমনই কোনো একটা পার্টিকুলার সিম্বল আছে, যে পার্টিকুলার সিম্বলটা আমাদের রাইট ব্রেন এবং লেফট ব্রেনকে কিন্তু ব্যালেন্স করে। ঠিকই শুনছেন, রাইট ব্রেন এবং লেফট ব্রেনকে কিন্তু ব্যালেন্স করে। এই সিম্বলটার কাজ থাকে যে আপনার আমাদের যে কনসাস লেভেলটা থাকে, ধরুন ওই কনসিয়াস লেভেলটা যতক্ষণ না পর্যন্ত আমরা শিফট করব বা শিফট করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের যে কোনো প্রবলেম কিন্তু সলভ করতে পারি না। কারণ দেখুন, যে কোনো হিলিং মডালিটিসেই আপনি যান না কেন, আমরা কোনোদিনও জোরপূর্বক কিন্তু সামনের কোনো ব্যক্তির কিন্তু বিশাল কিছু একটা পরিবর্তন ঘটাতে পারি না, আনটিল আনলেস সে যতক্ষণ না নিজে চাইছে। তথাপি আমরা আমাদের নিজেদের পরিবর্তন ঘটালে সেই পরিবর্তনটা কিনা আপনি যাকে সামনের ব্যক্তি বিশেষকে হয়তো পরিবর্তন ঘটাতে চাইছেন বা তার কোনো ব্লকেজ দূর করতে চাইছেন, সেটা প্রভাব বিস্তার করে, তাকে প্রভাবিত করে এবং সেই পরিবর্তনে তাকে সাহায্য করে। এইভাবে কিন্তু জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। মানে ফার্স্ট যে হিলিং প্রসেসটা থাকে, এই হিলিং প্রসেসটা অ্যাকচুয়ালি কিন্তু সেলফের জন্য। যতক্ষণ না আমরা নিজেদের কোনো পরিবর্তন ঘটাতে পারছি, আমরা সামনের জনের কিন্তু কোনো পরিবর্তন ঘটাতে অসমর্থই থাকবো। এইখানে এই হিলিং প্রসেসের মধ্যে যেরকম উইশ ম্যানিফেস্টেশনে উইশ চিটকে ইউজ করা হয়ে থাকে, সেই রকম ধরুন উইশ ম্যানিফেস্টেশন, উইশ চিট মানে যে কোনো, সেখানে আপনার উইশ হতে পারে, সেটা আপনার বিজনেস রিলেটেড হতে পারে, কোর্ট কেস হতে পারে, আপনার ফিজিক্যাল লেভেলে কোনো, যদি ধরুন রোগ জ্বালা ব্যাধি আক্রান্ত কেউ হয়েছেন, সে সেই লেভেলে করতে পারেন। আর্থিক ক্ষেত্রে সে তার ওই উইস্টিটার মাধ্যমে করতে পারেন। ঠিক প্যারালালি আমরা আমাদের চক্র হিলিং এর পার্টিকুলার ওই চক্রগুলোতে নির্দিষ্ট সিম্বল পুটের মাধ্যমে, যে আমাদের যে সেভেন চক্র রয়েছে ওই নির্দিষ্ট সিম্বল পুট করে আমরা ওই জায়গাগুলোকে কিন্তু হিল্ড করতে পারি। এই লামা ফেরার একটা, যেটা আমি বললাম, রাইট ব্রেন আর লেফট ব্রেনকে যেরকম এটা ব্যালেন্স করে, তার সাথে এটা যে জিনিসটা আপনার মানে খুব বেশি মাত্রায় আপনার মধ্যে ডে টু ডে আস্তে আস্তে জাগিয়ে তোলে, সেটা হচ্ছে আপনার ইনটিউটিভ মাইন্ডকে কিন্তু এ প্রচন্ড স্ট্রং করে। আপনার ইনটিউশন, মানে ইনটিউশন মানে হচ্ছে কি, ইনটিউশন এখানে যেটা বলা হচ্ছে ধারণা শক্তি, তার সঙ্গে এই জিনিসটাকে এইভাবে বুঝুন, বাস্তবে যে জিনিসটা যেরকম, যার প্রকৃত রূপ যেটা বা অর্থটা, ওইটা আপনাকে দেখতে সাহায্য করে বা বুঝতে সাহায্য করে। এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। লামা ফেরাতে এমনই একটা প্রসেস, যে প্রসেসটাই হিলার হিলিং, ধরুন যিনি হিলিং নিচ্ছেন, এখানে হিলার পার্টিকুলার একটা প্রসেসের মাধ্যমে তার অরা কেটে, তার অরার মধ্যে ঢুকে তার ব্লকেজের যে কোনো যে ব্লকেজ গুলো রয়েছে, সেই জায়গাটা সে খুব নির্দিষ্ট হবে ক্লিনিং এবং চার্জিং, এই দুটো কিন্তু এট এ টাইম করতে পারেন। এর যে আমি দুটো লেভেল বললাম, এখানে দুটো লেভেলই হয়ে থাকে। ফার্স্ট লেভেলে যেখানে আপনি একজন বড় হিলার হিসেবে নিজেকে তৈরি করতে পারছেন, সেকেন্ড লেভেলে আপনি একটা টিচার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন, বা আমাদের মতো বা আমার মতো আপনি শেখাতে পারবেন। এটা হচ্ছে ব্যাপার। লামা ফেরার যে বিভিন্ন সিম্বল গুলো রয়েছে, তাদের বিভিন্ন অর্থও আছে, যেগুলো পরবর্তীকালে আস্তে আস্তে আমি আমার আরো বিভিন্ন ভিডিওর মাধ্যমে বোঝাবার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করব, যে এই লামা ফেরাতে আমরা অ্যাকচুয়ালি কি কি আরো করতে পারি।
যে লামা ফেরার পার্টিকুলার সিম্বল একটা রয়েছে, যারা অলরেডি করেছেন তারা জানবেন যে ফার্স্ট সিম্বল আলুমা আছে। এই আলুমাকে পার্টিকুলারলি আমরা আমাদের বডির 6টা সাইডে যদি ড্র করে নিতে পারি, 6টা সাইড, 4টে নয়, 6টা সাইডে যদি আমরা ড্র করে নিতে পারি, সেখানে কিন্তু আপনার আমাদের ওরা কিন্তু প্রচন্ড ভাবে প্রোটেক্ট হয়ে থাকে। আনওয়ান্টেডলি কোনো নেগেটিভ পার্সন বা নেগেটিভ ব্যক্তি বা কোনো পরিস্থিতিতে যখন আমরা পড়ে যাচ্ছি বাই চান্স, তখন কিন্তু আমাদের বডি থেকে ওই এনার্জিটা তাদের মধ্যে ট্রান্সফার হয়ে যায় না। তো যাই হোক, আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আপনার লামাফেরাটা অ্যাকচুয়ালি কি, কোথা থেকে এসছে, এনার প্রতিষ্ঠাতা কে, বা আমরা কি কি হিলিং এটা করতে পারি সেটা জানাবার আপনাদের সাথে শেয়ার করলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, আজকে এই অবধি রাখলাম।